একটা সময় ছিল যখন ভারতীয় সিনেমার নায়ক মানেই নিখুঁত মানুষ। গান গাইবেন, প্রেমে পড়বেন, অন্যায় দেখলেও চুপ করে থাকবেন, কারণ নায়ক তো ভদ্র হতেই হবে। 60 ও 70-এর দশকের শুরুর দিক পর্যন্ত এই রোমান্টিক ফর্মুলাই ছিল বলিউডের মেরুদণ্ড। কিন্তু সময় বদলাচ্ছিল। শহরের বস্তি থেকে কারখানা, রাস্তাঘাট থেকে সরকারি দফতর, সবখানেই বাড়ছিল বৈষম্য, দুর্নীতি আর চাপা ক্ষোভ। সাধারণ মানুষ আর পর্দার সেই পারফেক্ট হিরোতে নিজেকে খুঁজে পাচ্ছিল না। দর্শক তখন এমন একজন নায়কের অপেক্ষায়, যিনি নিখুঁত নন বরং ক্ষুব্ধ, যিনি অন্যায় দেখে গান গাইবেন না বরং দাঁতে দাঁত চেপে রুখে দাঁড়াবেন। ঠিক এই শূন্যস্থানেই আবির্ভাব ঘটে এক লম্বা, গভীর কণ্ঠের অভিনেতার। নাম তার অমিতাভ বচ্চন। তিনি পর্দায় এনে দিলেন এমন এক নায়ক যিনি সমাজের মতোই ত্রুটিপূর্ণ, রাগী, ভাঙা, কিন্তু ভয়ঙ্করভাবে বাস্তব। এভাবেই জন্ম নিল বলিউডের সবচেয়ে শক্তিশালী প্রতীক, অ্যাংরি ইয়াংম্যান। এক দশকের মধ্যেই সংগ্রামী অভিনেতা থেকে তিনি হয়ে উঠলেন বলিউডের অপ্রতিদ্বন্দ্বী সুপারস্টার। শুধু হিট সিনেমার জন্যই নয়, বরং এমন কিছু চরিত্রের জন্য যেগুলো আজও দর্শকের ভেতরের ক্ষোভকে নাড়া দেয়। আজ দেখে নিব যেসব সিনেমা অমিতাভকে অ্যাংরি ইয়াংম্যান বানিয়েছে। জঞ্জির 1973। সবকিছু শুরু জঞ্জির দিয়ে। এখানে অমিতাভ বচ্চন ইন্সপেক্টর বিজয় খান্না, যিনি কিনা একজন পুলিশ অফিসার যার শৈশব কেটেছে ভয়ঙ্কর এক ট্রমার ভেতর দিয়ে। ছোটবেলায় বাবা মায়ের সাক্ষী হওয়া বিজয়ের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে অপরাধীদের শাস্তি দেওয়া। কিন্তু সে দ্রুত বুঝে যায় এই ব্যবস্থায় আইন মানলেই ন্যায় বিচার আসে না। ভেতরের ক্ষোভ, অসহায়ত্ব আর ন্যায়বোধ মিলিয়ে বিজয় হয়ে ওঠে সেই নায়ক যিনি নিজের যন্ত্রণাকে শক্তিতে রূপান্তর করে। জঞ্জির শুধু একটি সিনেমা নয়, এটি বলিউডের নায়ক সংজ্ঞায় বদলে দেয়। দিওয়ার 1975। যদি অ্যাংরি ইয়াংম্যানের আত্মা কোনো ছবিতে ধরা পড়ে তবে তা দিওয়ার। এখানে অমিতাভের চরিত্র বিজয় ভার্মা, যাকে সমাজ বারবার ঠেলে দিয়েছে অন্ধকারের দিকে। দারিদ্র্য, অপমান আর শ্রেণী বৈষম্য তাকে ঠেলে দেয় আন্ডারওয়ার্ল্ডে। একদিকে তার ভাই একজন সৎ পুলিশ অফিসার, অন্যদিকে বিজয় অপরাধ জগতের শক্তিশালী নাম। এই দুই বিপরীত আদর্শের সংঘর্ষই দিওয়ারকে করে তোলে কালোজয়ী। বিজয়ের সংলাপ, দৃষ্টিভঙ্গি আর নিঃসঙ্গতা আজও দর্শকের মনে গেঁথে আছে। শোলে 1975। শোলেতে অমিতাভ জয় চরিত্রে নির্লিপ্ত, সংযত, কম কথা বলা এক মানুষ। বীরুর উচ্ছ্বাসের বিপরীতে জয় যেন এক নীরব আগ্নেয়গিরি। আবেগ দেখান না, কিন্তু বন্ধুর জন্য জীবন দিতে দ্বিধা করেন না। এই চরিত্রে অমিতাভ প্রমাণ করেন রাগ মানেই চিৎকার নয়, কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর রাগ থাকে নীরবতায়। জয় চরিত্রটি অ্যাংরি ইয়াংম্যানের ভাবমূর্তিকে আরও পরিণত করে তোলে। খুন পাসিনা 1977। এই ছবিতে অমিতাভ ও বিনোদ খান্নার মুখোমুখি উপস্থিতি দর্শকদের দেয় দুই রকমের রাগী নায়ক। শৈশবে বিচ্ছিন্ন দুই বন্ধুর পুনর্মিলন এবং শেষে জালিম সিং এর বিরুদ্ধে একজোট হওয়া গল্পে মিশে যায় বন্ধুত্ব, ক্ষোভ আর প্রতিশোধ। এখানে অ্যাংরি ইয়াংম্যান শুধু একা নন, তিনি সম্পর্কের ভেতর দিয়েও লড়াই করেন। ত্রিশূল 1978। ত্রিশূলের বিজয় সবচেয়ে বুদ্ধিমান রূপে হাজির। বাবার দ্বারা পরিত্যক্ত এক সন্তান যে প্রতিশোধ নেয় বন্দুক দিয়ে নয়, ব্যবসা, কৌশল আর মস্তিষ্ক দিয়ে। এই ছবিতে অ্যাংরি ইয়াংম্যান আরও এক ধাপ এগোয়। তিনি শুধু রাগী নন, তিনি উচ্চাকাঙ্ক্ষী, হিসেবি এবং সিস্টেমের নিয়ম ব্যবহার করেই সিস্টেমকে আঘাত করেন। কালা পাত্থার 1979। কয়লা খনির অন্ধকারে দাঁড়িয়ে থাকা বিজয় পাল সিং একজন সাবেক নৌবাহিনী অফিসার, যিনি অপরাধ বোধ থেকে পালিয়ে শ্রমিকের জীবন বেছে নিয়েছেন। শ্রমিক শোষণ, লোভী মালিক আর মানবিক আত্মত্যাগ সব মিলিয়ে কালা পাত্থার অ্যাংরি ইয়াংম্যানকে করে তোলে আরো মানবিক। শক্তি 1982। শক্তি যেন অ্যাংরি ইয়াংম্যানের সবচেয়ে বেদনাদায়ক রূপ। বিজয় এখানে এমন এক ছেলে যে মনে করে তার বাবা একজন সৎ পুলিশ অফিসার, আইনকে সন্তানের চেয়েও বেশি ভালোবাসেন। এই অবহেলা, এই আবেগগত দূরত্বই তাকে ঠেলে দেয় অপরাধের পথে। শক্তি দেখায় সব রাগ সমাজ থেকে আসে না, কিছু রাগ জন্ম নেয় ঘরের ভেতরেই। অমিতাভ বচ্চনের অ্যাংরি ইয়াংম্যান কোনো একক চরিত্র নয়, এটি একটি প্রজন্মের প্রতিচ্ছবি। সেই ক্ষোভ আজও প্রাসঙ্গিক, হয়তো তাই এই চরিত্রগুলো সময় পেরিয়েও পুরনো হয় না।